একা একা জলপট্টি তুমি দিতে পারবে না, কাউকে অ্যাটলিস্ট বলো। একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কাশছো তো? ঠান্ডা লেগে গেছে। কিন্তু তোমার কাশিটা তো ড্রাই। তো দেখো কাশিটা না আরো বসে যেতে পারে। আমার মনে হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক প্রয়োজন। হাসার কি হলো? তুমি আমার সাথে কেমন ডাক্তারি করছো সেটাই দেখছি। কেন, তুমি কি তোমার সাথে আমি ডাক্তারি করতে পারি না? যে ডাক্তার সে সবার সাথে ডাক্তারি করে। ডাক্তারের উপরেও ডাক্তারি করে? হ্যাঁ করে। ডাক্তার যদি নিজের ব্যাপারে নিজেই কেয়ারলেস হয় তাহলে ডাক্তারি করে। এনিওয়ে, কাল খুব এম্বারেস করেছি তোমাদের। তা করেছো। কি দরকার ছিল ওভাবে ড্রিঙ্ক করে আসার? আমার জন্য তোমাকে অস্বস্তিতে পড়তে হয়েছে। আমার কথা বাদ দাও। ও বাড়ির সবাই খুবই ভালো। দেবদীপও খুবই সেন্সিবল আর ওপেন মাইন্ডেড। সত্যি দেবদীপের কত গুণ, তাই না? কত উদার মনের মানুষও। আমিও যদি দেবদীপের মতন হতে পারতাম তাহলে হয়তো তুমি আমাকে। তাহলে আমি কি বলো? তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে না। এই বাজে কথাটা বলার কোনো মানে হয় না। আমি যখন তোমার কাছে ফিরে এসেছিলাম না, তার আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। ভাগ্যিস, তা না হলে তুমি এরকম একটা ভালো মানুষকে আবিষ্কারই করতে পারতে না। তোমার জীবনটা তো সুখের সন্ধানই পেত না। আসলে সুখী হওয়াটা তোমার কপালেই লেখা ছিল। তাই যা ঘটেছে সেই জন্যই ঘটেছে। হ্যাঁ, নিজের ভুল ত্রুটিগুলো, নিজের এক্সকিউজগুলো, এটা একটা চাপা দেওয়ার ভালোই উপায়। দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। কেন হাসছো বলো তো? এতটা অসুস্থ তুমি, তার মধ্যে এটুকুই তো আছে। তাই ঠিক করেছি আমি আমার বাকি জীবনটা হেসে খেলেই কাটিয়ে দেব। নো মোর টেনশন, নো মোর স্ট্রেস। তার জন্য কিন্তু সুস্থ হতে হয়, সুস্থ থাকতে হয়। আমার শরীর আমার উপর শোধ নিচ্ছে, বলছে যে তুই একটা ভালো মেয়ের সাথে এরকম করলি, টিচ করলি তাকে, তোকে আর সুস্থ হতে দেব না। যশ, কি সাংঘাতিক কাশি হয়েছে তোমার। কালকে যখন দেখা হয়েছিল এতটা তো কাশি ছিল না। ঠিক আছে, তুমি এখন রাখো। রাখছি তাহলে। দাঁড়াও। বলো। বলছি এই বেলাটা দেখো কেমন থাকো। যদি এরকমই চলতে থাকে তাহলে কিন্তু ও বেলায় অ্যান্টিবায়োটিকের ডোজটা শুরু করে দিও। শুধু অ্যান্টিবায়োটিক নিলে কোনো কাজ করবে না ম্যাডাম। ডাক্তারিটা নেহাত আমি তোমার থেকে কম কিছু জানি না। আমি জানি তোমার মতো ডাক্তার খুবই বিরল, তবুও আমি তোমাকে বলছি, তুমি যখন সবটাই জানো তাহলে প্লিজ নিজে টেক কেয়ার করো। যখন বুঝতে পারছো যে অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, তখন কিসে কাজ হবে সেটা তো দেখতে হবে তোমাকে। আমি বললাম বটে এটা ঠান্ডা লাগা জ্বর, কিন্তু এটা ঠান্ডা লাগা জ্বর নয়, এটা অন্য কোনো রোগের উপসর্গ। রোগটা শরীরের অনেক গভীরে বোধহয় একটু একটু করে কংক্রিটের বাসা তৈরি করছে। কি হয়েছে? কি রোগ? সেটা আমি কি করে বলবো, তবে সাধারণ জ্বর নয়। তাহলে কি? টেস্ট কেন করাচ্ছ না? ব্লাড টেস্টটা তো করাতে হবে। এত ব্যস্ত হয়েও না, এত ব্যস্ত হওয়ার মতন কিছু হয়নি, আমি ঠিক হয়ে যাব। আর তাছাড়া বিয়ের পর কটা দিন উড়ে উড়ে বেড়ানোর সময়, এসব মানেহীন কথা বলার সময় নয়। তাই এসব কথা বলে নিজের সময়টা নষ্ট করো না। ইউএসএ যাচ্ছ তো, এখন তো নিশ্চয়ই ওখানে ঠান্ডা হবে, তাই প্রিপারেশন নিয়েছো, গোছগাছ করেছো সব কিছু? শপিং টপিং করছো? আমি রাখছি, অনেক পেশেন্ট আছে, পেশেন্ট আসবে। হ্যাভ আ নাইস ট্রিপ, খুব ভালো করে ঘুরে এসো। তার আগে অনেকবারই দেখা হবে তোমার সাথে। বলছো? না বলার তো কিছু নেই।
তুমি নিশ্চয় অনন্তকাল বিছানায় শুয়ে থাকবে না? সে তো উপরওয়ালা জানে। আচ্ছা রাখো। কি বললো? সাধারণ সর্দি জ্বর নয়, ভেতরে অন্য কোনো রোগ বাসা বেঁধেছে। কি রোগ? ব্লাড টেস্ট করলেও তো খানিকটা বোঝা যেত, কিন্তু ও তো চিরকাল নিজে যা ভালো বোঝে তাই করে। আমার কথা কি আর শুনবে? টান টান কফি। এই নাও কফি হাজির হ্যাঁ, ধরো। তোমাকে যে বেড়াতে নিয়ে যাবো বললাম না, যে প্ল্যানটা হলো, যেখানে তোমাকে নিয়ে যাবো তুমি ভাবতে পারবে না অপরাজিতা, সো বিউটিফুল, এত সুন্দর, দারুণ জায়গাটা। মানে একটা দিকে সমুদ্র, তার উল্টো দিকে পাহাড়, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে, আর রাস্তার একটা ধার ঘেঁষে সুন্দর সুন্দর সব বাড়ি, অসাধারণ, নিলিবিলি, নির্জন। আর এই বাড়িগুলো না মোস্টলি ওই কোনো না কোনো রিটায়ার্ড প্রফেশনাল বানিয়েছেন। এই কেউ ধরো পেইন্টার ছিলেন, খুব বড় পেইন্টার ছিলেন, বা কেউ হয়তো বা খুব নামি একজন অ্যাক্টর ছিলেন। পেইন্টার হয়তো বা তার বাড়ির নিচতলাটা একটা পেইন্টিং স্টুডিওতে কনভার্ট করে দিয়েছেন, ওখানেই উনি বসেন, ওখান থেকে বিক্রি করেন, ব্যবসা করেন। লাইকওয়াইজ অ্যাক্টর যিনি ছিলেন, বা ধরো অন্য প্রফেশনে যারা, তারা হয়তো কেউ কেউ বাড়ির কোনো একটা পোর্শনকে কফি শপে বানিয়ে মানে কনভার্ট করে দিয়েছেন। জানো আমি প্রায়ই মানে গাড়ি চালিয়ে ওই এরিয়াতে যেতাম, গাড়ি পার্ক করে এদিক ওদিক হাঁটতাম নিজের মনে, কখনো বা কফি শপে গিয়ে কফি খেতাম। তখন আমার প্রায় মনে হতো যে জীবনে যদি এমন কেউ একজন থাকতো যাকে নিয়ে আমি এখানে আসতে পারতাম। দেখো এখন সেদিন এসে গেছে। আই এম সো হ্যাপি, রিয়েলি হ্যাপি যে ফাইনালি ওখানে আমরা যাবো, আমি তোমাকে নিয়ে যেতে পারবো। দেখো, আমার তো কোনোদিন কোথাও যাওয়াই হয়নি। তুমি যা বলছো তাতে স্বপ্নের মতোই শোনাচ্ছে। আর সমুদ্র তো আমি কদিন আগেই দেখলাম। আমি শুধু একটাই কথা বলছিলাম যে আমাদের যাওয়াটা কি এর মধ্যেই করতে হবে? কেন, সেরকমই তো কথা ছিল। মানে তোমার পাসপোর্ট তো এসেই গেছে, আর ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। যেহেতু ভিসা তোমার রিজেক্ট হয়নি, ফলে 2-4 দিনের মধ্যে ভিসা চলে আসবে, নট এ প্রবলেম এট অল। তারপরে তো আমরা যেতেই পারি। কেন, তোমার হসপিটালের ছুটি পাওয়া নিয়ে প্রবলেম হচ্ছে নাকি? সেটা কোনো ব্যাপার না। দেখো, ভিসাটা এসে গেলে পরে তুমি হাতে অনেক সময় পাবে। 10 বছরের জন্য তো ভিসা দেবেই। 10 বছরের মধ্যে আমরা অনেক বাড়ি যেতে পারবো, যতবার খুশি যেতে পারবো, এনি টাইম। আমি এবার একটু তাড়াতাড়ি যেতে চাইছিলাম, কারণ ফার্স্ট টাইম তোমাকে নিয়ে যাচ্ছি তো, সেই জন্যে। আর কোনো প্রবলেম আছে কি? মানে হসপিটাল? না, কোনো প্রবলেম কেন হতে যাবে? কি হয়েছে তোর? তুই এভাবে যদি শুয়ে থাকিস সারাদিন, তাহলে তো শরীর ভালো হয়ে যাবে। যশ,
এখন আমাকে নিজের ঘরেও শুয়ে থাকার জন্য তোর পারমিশন নিতে হবে, সেটা স্বাধীনতাও নেই আমার। কেন এরকম ভাবে বলছিস? তোকে তো বললাম তুই ওষুধ খা, আমি ওষুধ দিতে চাইলাম, তুই খেলি না তো। না, প্রয়োজন নেই। তোর মতন মেয়ের কাছ থেকে ওষুধ খাবো আমি? তোকে তোকে তুই বিশ্বাস করার মতন মেয়ে? তুই নিজেই বল না। আমি তোকে বিশ্বাস করি না। কি বলছিস তুই? ভেবে বলছিস? তুই আমাকে এই কথাগুলো বলছিস যে বিশ্বাস করিস না আমাকে? হ্যাঁ, অবভিয়াসলি ভুল কিছু বলেছি। তোর নিজের কি মনে হয়? তোর মনে হয় তুই বিশ্বাস করার মতন একজন মানুষ? কি বলছিস তুই এগুলো? দেখ রোহিণী, যে আমার জন্য অন্য কারোর খুন করতে পারে, সে যে অন্য কারোর জন্য আমার খুন করবে না তার কি গ্যারেন্টি আছে আমাকে বলতো? যশ, প্লিজ এরকম ভাবে না দিনের পর দিন আমাকে অপমান করিস না তুই। এইভাবে প্রতিনিয়ত আমাকে খুনি খুনি, আমি কিন্তু তাহলে কি করবি? আমাকেও খুন করবি? আমি যা বলছি সব সত্যি কথাই বলছি। কি ভুল বলেছি? দেখ, আমার আমার ভালো লাগছে না, আমাকে বিরক্ত করিস না তুই প্লিজ। কি এভাবে শুয়ে থাকবি সারাদিন বিছানায়? আমি সেটা দেখবো চোখ মেলে? আমি নিজে তো একজন ডাক্তার, আমার ভালো লাগছে এটা? তুই কিসের ডাক্তার রে? কিসের ডাক্তার তুই? দুদিন পরে তো তোর ডাক্তারির লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে। বিচারটা একবার হতে দে না। আর কোথাও প্র্যাকটিস করতে পারবি বলে তো আমার মনে হয় না। ডাক্তারি আর যাই নিয়ে কথা বল, ডাক্তারি নিয়ে বড়াই করতে আসিস না আমার সামনে। তুই আমাকে আর অপমান করিস না যশ, আমি এটা আর নিতে পারবো না। আমি সত্যি সত্যি কিছু করিনি। শাবনামের খুনের ব্যাপারে আমি বিন্দু বিসর্গ কিছু জানি না। আর ধরে নিলাম যদি আমি কোনো অন্যায় করেও থাকি, শুধু তোর জন্য আর অন্য কারোর জন্য নয়। হ্যাঁ, তাতে কি? তুই আমার জন্য করেছিস, তাতে কি? তুই কি ভাবছিস যে তোর পাতের ভাগটা আমি নেব? হ্যাঁ, দেখ রোহিণী, একটা কথা জেনে রাখ, যার যার জীবন তার তার, যার যার পাপ, যার যার পুণ্য তার তার। তোর পাপের ভাগটা আমি কেন নিতে যাব? আমি নিতে যাব না, নেবও না। আমি দেখ, আমার না ভালো লাগছে না। তুই প্লিজ যা না এখন এখান থেকে, বিরক্ত করিস না। তুই সরে যা না এখান থেকে এখন, ঘুমোতে দে আমাকে। আমি কোথায় শোবো? দেখ, আমি এখন অসুস্থ, আমি আমার রুমে কাউকে অ্যালাউ করব না। তুই কি বলছিস যশ? তুই কি এই অশান্তিটাই করবি এখন আমার সঙ্গে দিনের পর দিন? এই শোন, তোকে যে সামাজিক একটা স্ট্যাটাস দিয়ে রেখেছি, তোকে বেলে বার করার জন্য আমি যে থানা আদালত ছুটোছুটি করছি, এটাই কি তোর জন্য যথেষ্ট নয়? এরপর আবার কি চাইছিস তুই আমাকে বল? এরপর কি চাইছিস? কি করব আমি? শোবো তোর সাথে? তারপর রাতেবেলা যদি তুই আমাকে গলা টিপে মেরে ফেলিস, বা এই যে বালিশটা যদি চাপা দিয়ে আমাকে মেরে ফেলিস, তখন তো আমি কিছু করতে পারবো না, বুঝতেই পারবো না আমি কিছু। যশ, কি বলছিস এগুলো? তুমি বিয়ে বলো তো কোনো ছুটি টুটি তেমন কিছু নাওনি? মানে তোমার নিশ্চয়ই অনেক ছুটি পাওনা রয়েছে। তো আমাদের হানিমুনের কথা বললে হসপিটালকে আমাদের কয়েকটা দিন ছুটি দেবে না? না না, হসপিটাল থেকে বলেনি যে ছুটি দেবে না। বুঝতে পেরেছি, তোমারই অস্বস্তি হচ্ছে। সিরিয়াস কোনো পেশেন্ট আছে কি যাকে ফেলে তোমার যেতে খারাপ লাগছে? সেরকম সিরিয়াস পেশেন্টও কেউ নেই। তাহলে কি প্রবলেম? তোমার বলতে খারাপ লাগছে ছুটির কথা? না, তা নয়, আমি তো ছুটি নিয়েও নি। আর ম্যানেজমেন্ট থেকে আমাকে বলেও ছিল যে ছুটি যদি নিতে চাই এর মধ্যে আমি ছুটি নিতে পারি, হালকা আছে, ছুটি নেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। না, তাহলে চিন্তা করছো কেন? মানে প্রবলেমটা কোথায়? আমি সত্যি বুঝতে পারছি না। তুমি কি আমার সাথে ইউএস যেতে চাইছো না? আমি সে কথা কখন বললাম? তাহলে হেজিটেশন কেন? কোথায়? আমি বললাম কি যাওয়াটা কদিন পরে করলে হয় নাকি? পরে হলো যে তোমার কোনো সমস্যা হবে না, পরে হলো যে তুমি বলবে না যে তুমি পরে যেতে চাও না, তারও তো কোনো মানে নেই। যদি পরে যেতে চাও তাহলে এখন নয় কেন? হ্যাঁ, সেটাও ঠিক। যশের সঙ্গে দেখা হয়েছে? যশের সাথে কি করে দেখা হবে? ও তো হসপিটালে আসেনি। কেন হসপিটালে আসেনি কেন? মানে সেদিনকার যা গন্ডগোল সেটা তো সেদিনই মিটে গেছে। তুমি খোঁজ নিয়েছো কেন আসেনি? নিয়েছি। হ্যাঁ, কি খোঁজ নিয়েছো? না, ও আসেনি বলে
ওর পেশেন্টদের আমাকে দেখতে হচ্ছিল, তাই যে অ্যাটেন্ডেন্ট ছিল আমি তাকে বললাম যে ফোন করে স্যারের খোঁজ নাও। তো ফোন করেছিল? করেছিল, শরীর খারাপ বলেছে। তুমি নিজে একবারও কথা বললে না? মানে মানে এটা কি করে পারলে তুমি? আর সবকিছু বাদ দিলাম, কিন্তু ও তোমার এত ভালো চেনা, এত ভালো কলিগ, তোমার একটা খবর নেবে না? এত কিসের অস্বস্তি তোমার? আরে এত হাইপার কেন হচ্ছ? আগে কথাটা শোনো, কে বলেছে তোমাকে আমি খবর নিইনি? কথা হয়েছে আমার যশের সাথে। তো কথা হয়েছে তো বলবে তো আমাকে আগে। কি বললো যশ? কি ওকে অসুস্থ নাকি? এত বাড়াবাড়ি করো না, সত্যি কিছু নেই দেবদীপ। সেই জন্যই যে তুমি হানিমুনে যেতে চাইছো না অপরাজিতা, সেটা আমি বুঝতে পেরেছি। আমি কি তাহলে একটু বাড়াবাড়ি করলাম? না, যেটা হয়েছে যে ওর জ্বর হয়েছে আর সর্দি হয়েছে, কাশি হয়েছে, আর কথাবার্তা যেভাবে বলছিল কেমন যেন একটা শোনালো। আর দেখো, দিনের বেলা তো আর ড্রিঙ্ক করবে না, যেরকম ইরিলেভেন্ট কথাবার্তা বলবে। কি বলেছে? যত ভুলভাল কথা বললো, সব ওপরওয়ালার ইচ্ছে, কি হবে না হবে কেউ বলতে পারে না। হাসছো কেন? দেখো, যা বলেছে তাই তো বলছি। তুমি ভয় পেয়ে গেছো না? দেখো, ভয় পাওয়ার কিছু নেই। একজন ডাক্তার যখন এসব কথা বলছে, তার মানে ভেতর থেকে নিশ্চয়ই কিছু একটা ফিল করেছে। আমি তবু বলেছি যে একবার ডাক্তার দেখিয়ে নিতে, কিন্তু সে তো আর সেরকম মানুষ নয়, নিজের কথা ছাড়া আর কারোর কথাই শোনে না। দেখো অপরাজিতা, যদি পৃথিবীতে ও কারোর কথা শোনে, তাহলে সেটা তোমার কথা। তোমার উচিত ওকে একজন প্রপার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, যে ওকে ভালো করে চেক আপ করে দেবে। সেই ব্যাপারে দরকার হলে ওকে জোর করো। আচ্ছা, ও কি কাল হসপিটালে আসতে পারবে? না, মনে হয় ভালোই অসুস্থ। যখন কথা বলছিলাম মনে হয় বিছানায় শোয়া ছিল। তাহলে তো একটা ফোন করতে হয়। কি দরকার এখন ফোন করার? আরে তুমি ফোন করতে পারো, আমি ফোন করতে পারি না? আমি ফোন করিনি, অ্যাটেন্ডেন্ট ফোন করেছিল। দেখো, যশ অ্যাবসেন্ট ছিল বলে যশের যারা পেশেন্ট ছিল তাদেরকে আমাকে দেখতে বলা হয়। আর সেই সময় অ্যাটেন্ডেন্ট আমাকে বলে যে যশ অসুস্থ, তাই অ্যাটেন্ডেন্ট ফোন করেছিল। সেই সময় আমাকে ফোনটা দেওয়ার কথা হয়। আমার জীবনে তোর থেকে দামি, তোর থেকে বড় আর কিচ্ছু নেই যশ, কেউ নেই। ফেক, তোর প্রত্যেকটা কথা ফেক। তুই মানুষটাই ফেক। তোর একটা কথা আমি বিশ্বাস করি না। কি মনে হচ্ছে জানিস তো? তোর ঠোঁট দুটো শুধু নড়ে যাচ্ছে, কিন্তু তোর মনের ভেতরে অন্য কথা চলছে। দেবাদি, আমি তোকে আর এক এক ফোঁটাও বিশ্বাস করি না রোহিণী। আচ্ছা, তোর প্রবলেমটা কি আমাকে বলতো? তুই আমাকে মুক্তি দে না, প্লিজ মুক্তি দে আমাকে। আমি তো তোকে বলছি না আমি তো তোকে ডিভোর্স দেবো, এটা কথা, এই কথাটা বলছি না আমি তোকে। তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি না, তোকে অন্য কোথাও জোর করে চলে যেতে বলছি না। তুই থাক না, এই বাড়িতেই থাক, তুই তোর অধিকার নিয়ে এই বাড়িতে থাক, কিন্তু আমাকে মুক্তি দে। আমাকে আর জ্বালাস না তুই। আমি তোর সঙ্গে আর এক ঘরে থাকতে পারবো না। কি বলতে চাইছিস তুই? শোন, তোর সম্পর্কে না আমার এই একটা অভিযোগই যথেষ্ট তোর থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি যদি এখন যাই আদালতে গিয়ে যদি আমি বলি যে আমি চাই না ওকে, আর আমি মুক্তি চাই ওর কাছ থেকে, আদালত কিন্তু আমার এটা মঞ্জুর করে নেবে। আমার এই ইচ্ছেটা ওরা মঞ্জুর করে নেবে, তোর থেকে আমাকে মুক্তি দিয়ে দেবে। তাই আমি তোকে অনুরোধ করছি, তোকে আমি রিকোয়েস্ট করছি, তুই কিন্তু আর অশান্তি বাঁধাস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না যশ। যশ, আমি সত্যি তোকে ছাড়া বাঁচতে পারবো না যশ। আমি পাগল হয়ে যাবো, আমি মরেই যাবো। আমি তোর দুটো পায়ে পায়ে হাত দিবি না তুই। তুই একদম আমাকে, আমার গায়ে হাত দিবি না তুই। আমার মাঝে মাঝে মনে হয় তোর মতন মেন না মরে যাওয়াই ভালো। কি বললি তুই এটা? এত বড় কথাটা তুই আমায় বললি যশ?
বেশ, সত্যি যদি তুই চাস তাহলে তাহলে কি করবি? কি করবি? আমি যদি চাই তাহলে তুই বলতে চাইছিস যে তুই সত্যি মরে যাবি? তুই কোনোদিনও মরবি না। তুই মরার মতন মেয়েই নয়। তুই অন্য কাউকে মারতে পারিস, কিন্তু তুই নিজে কোনোদিনও মরবি না। আরে তুই মরে গেলে ভোগ, সুখ, লালসা এসব কে চরিতার্থ করবে? কে? এত অপমান করছিস কার জন্য? ওই একটা মেয়ের জন্য তো, শবনম। এই নামটা তুই আর কোনোদিনও তোর মুখে আনবি না। তুমি ফোন করে ঠিকই করেছো অপরাজিতা। তুমি যদি ফোনটা না করতে তাহলে আমার খুব খারাপ লাগতো। আর তুমি ফোন করেছো, এটা আমাকে বলতে এত হেজিটেট করছো কেন? তুমি এই ব্যাপারে এত হেজিটেশন কেন তোমার? আমি কি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? কিছু বলতে বলেছি না তো? তাহলে আরে আমি তো মজা করে বলছিলাম, তুমি যদি ফোন করতে পারো তাহলে আমিও ফোন করতে পারি, তাই না? মানে দেবদীপ হিসেবে নয়, বা তোমার হাজব্যান্ড হিসেবে নয়, বাট অ্যাজ এ ডক্টর, একজন ডাক্তার হিসেবে তো আমি ওকে ফোন করতেই পারি। আরে বাবা, এই দেশে চিকিৎসা করি না ঠিকই, কিন্তু বিদেশে ডাক্তার হিসেবে কিন্তু আমার মোটামুটি একটা ভালোই নাম ডাক আছে। তুমি আমার সাথে যাবে কিনা বা আমি তোমাকে নিয়ে যেতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু তুমি গেলে বুঝতে পারতে। বেশ মোটামুটি লোকে ভালো ডাক্তার হিসেবেই আমাকে মনে করে। কখন বললাম সঙ্গে যাব না? না মানে এই তো বললে যে এখন না, পরে। যাই হোক, মানে যখনই যাবে, যদি যাও তাহলে জানতে পারবে যে ডাক্তার হিসেবে আমার মোটামুটি ভালোই নাম ডাক আছে। আমি একবারও সে কথা বলিনি। আর তুমি যে খারাপ ডাক্তার নও সেটা কিন্তু আমার বেলাতেই প্রমাণ হয়ে গেছে। তাহলে আমি একটা ফোন করি। মানে আমিও তো অ্যাজ এ ডক্টর কিছু গাইডেন্স দিতে পারি, একটা প্যারালাল ওপিনিয়ন দিতে পারি। যদিও সে নিজেও যথেষ্ট ভালো ডক্টর, বাট স্টিল মানে ওর সেই গাইডেন্সের দরকার নাও হতে পারে, বাট স্টিল একটা অ্যাডিশনাল মতামত, একটা প্যারালাল ওপিনিয়ন পেলে ক্ষতি কি?